আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। খুব সহজে ৬ তাকবীর ঈদুল আজহার নামাজ শেখাবো। প্রথমেই যে বিষয়টি নিয়ে দ্বিধায় পড়ে যাই সেটি হচ্ছে নিয়ত নিয়ে। আপনি যখন নিয়ত করবেন এতটুকু বললেই হবে যে ৬ তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করছি। এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন, আপনারাও হাত বেঁধে ফেলবেন। সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া যখন হয়ে যাবে, অতিরিক্ত ৩টা তাকবীর দিতে হবে। যেমন প্রথম আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। ২ নাম্বার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। ৩ নাম্বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে। এরপর সূরা ফাতিহা পড়া হবে। সূরা ফাতিহার সাথে যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করা হবে। এরপর অন্যান্য নামাজের মতোই ইমাম সাহেব রুকুতে চলে যাবেন। এরপর রুকু থেকে উঠে সাজদা করবেন। এরপর আবার যখন দ্বিতীয় রাকাত শুরু করবেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা পড়বেন শুরুতেই। এরপর যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবেন। তো তেলাওয়াত শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত ৩টা তাকবীর আছে। এটা আপনারা অনেকেই প্যাচে লাগিয়ে ফেলেন। ৩টা তাকবীর দেওয়া হবে। যেমন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। ৩ নাম্বার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এরপর অন্য নামাজের মতোই বাকি কাজগুলো করে ঈদের নামাজ শেষ করতে হবে।